আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পার্ট 3-তে। তো আজকে এখানে আমরা সংকেতটা কীভাবে লিখবো আগে সব কিছু ডিটেলসে বলেছি। তো এটা বিক্রিয়া যেভাবে সেভাবে থাকবে, আর এখানে প্রভাবক হিসেবে থাকবে TiO2 মানে টাইটানিয়াম অক্সাইড, আর ডেল চিহ্ন থাকবে, এটা দ্বারা বোঝাচ্ছে তাপ প্রদান করা হবে বিক্রিয়ায়। তারপর এই তীর চিহ্নের পর কি লিখতে হবে, এই উৎপাদটা এখানে জায়গা আছে না বলে নিচে লিখছি বোঝানোর সুবিধার্থে। তো এটা কীভাবে লিখবো, প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর প্রথম থার্ড ব্র্যাকেট দিব। ওই যে এই NOH এটা আছে, লাল কালার দিয়ে এই যদি বুঝিয়ে দিই তাহলে ভালো হবে। এই যে এই অংশটুকু আছে এটি বাদ পড়বে। তারপর এখানে যে OH-টা আছে এই অতটুকু OH আছে, একটু বৃত্তে পড়ে গেছে, লিখে দিচ্ছি। এখানে OH বাদ OH আছে, আর এখানে যে NH টুকু আছে সেটা আমাদের এই চলে যাবে, এখানে বিক্রিয়া থেকে এই OH আর NH-টা চলে যাবে এনটা সহ। হ্যাঁ, এনটা সহ এখানে আমার যা বাকি রয়েছে তা শুধু বসিয়ে দেবো। আর এখানে একটা আছে এই যে হাইড্রোজেন, ওটাও চলে যাবে। এই হাইড্রোজেন এটাও চলে যাবে, এই দেখা যাচ্ছে এই হাইড্রোজেন, এই অংশটুকু চলে যাবে। তারপর আমাদের যা বাকি রাখবে শুধু বসিয়ে দেবো, দেন যা সরাইছি তা যোগ করে দেবো। তো আমরা লিখি এবার কীভাবে, এই যে এই থার্ড ব্র্যাকেট দেবো, যেগুলো চলে গেছে একটা বন্ধ হাত কালি গেছে, ও আর সি একদম হাতে কলমে লিখে দিচ্ছি, CH2 4 CO, তারপর এই যে এর যুক্ত হয়ে যাবে। তো NH আছে না, NH যুক্ত হবে CONH বন্ড, এই যে CH2 এই NH-টা আছে এই CO এর সাথে যুক্ত হয়ে গেছে CONH, আর এই যে CH2 তারপর NH যে এই অংশটুকু আছে যুক্ত হয়ে যাবে NH। তারপর যে হাত খালি এই চুল্লা গেছে, হাত খালি সাইড হচ্ছে চুল্লা গেছে চাইতে না, একটা হাত খালি হচ্ছে না, এই বন্ধন দিয়ে দিলাম আর আমার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর যে বললাম N সংখ্যক, এটা N সংখ্যক উৎপন্ন হবে। আর ওই যে যেগুলো বাদ পড়ছে এইগুলো হিসাব করে দেখবে যে এগুলো মিলে পানি বাংলায় কি পাওয়া যায়, হাইড্রোজেন আর OH পাওয়া যায়। তো এখানে OH দুইটা, হাইড্রোজেন দুইটা বাদ দিছি, OH দুইটা বাদ দিছি, তো আমার 2NH2 পানি উৎপন্ন হবে। এখানে দ্বারা বোঝাচ্ছে N সংখ্যক অণু, N এর মান যে কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে, 2 সাথে গুণ দিলে এত সংখ্যক পানি অণু উৎপন্ন হবে। আর মূলত আমার এই যৌগটি হলো আমার নাইলন 6:6, 6 মানে 6/6 নাইলন উৎপন্ন হচ্ছে। এখন প্রশ্ন হলো যে 6:6 বা 6/6 কেন বলা হলো, এটা অনেকে প্রশ্ন। এটা বোঝানোর জন্য এই দেখো এখানে কার্বন কয়টা, লাল কালার দিয়ে বুঝিয়ে দিই তাহলে ভালো হয়। এখানে কার্বন কয়টা, একটা। এখানে কার্বন কয়টা, 4 দ্বারা গুণ আছে মানে 4টা কার্বন। এখানে কয়টা, 4 আর 1 5 গেল, আর এখানে একটা, মোট 6টা। আর এটা গেলো অ্যাডিপিক অ্যাসিডের সাইড। তারপরে আমাদের আছে হেক্সামিথিল ডাইয়ামিন, এখানে কয়টা কার্বন, এই জায়গায় অটোমেটিক 6টা, আর কোনো কার্বন না, এখানে কার্বন নাই, শুধু এখানে এই যে 6 আছে হোল 6 ব্র্যাকেটের মধ্যে 6টা কার্বন আছে এখানে। হ্যাঁ, তো এখানে এই পাশে অ্যাডিপিক অ্যাসিডের 6টা কার্বন, হেক্সামিথিলিন ডাইয়ামিন এখানেও 6টা কার্বন, এই দুই উভয় পাশে দুই সাইডে কার্বন 6টা করে থাকার কারণে এটাকে বলা হচ্ছে 6:6 নাইলন 6:6, অর্থাৎ নাইলন 6/6 এই উৎপান্ন হয়েছে। তো আশা করি সবাই বুঝছেন। আজকে এতটুকু ছিল, ধন্যবাদ।